হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠী স্পেশাল বাবার বাড়িতে। তো এই যখন মেয়েও রেডি, আমিও রেডি, আর সাথে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি। তো যাই হোক, তো এখন আমি আর মেয়ে চলে যাবো, আর আমার বর কাজের থেকে এসে একদম সোজা বাবার বাড়িতে চলে যাবে। তো চলো যাওয়া যাক। আর গেট রেডি ওইখানে তো আমরা সারলামই, শুনবে। তো এখন যাচ্ছি বাবার বাড়ির দিকে। আর বেলা বাজে দেখো ঘড়িতে 12টা 5, সকাল থেকে এখন পর্যন্ত আমি যেতে পারিনি। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো বন্ধুরা, ষষ্ঠী উপলক্ষে বাবার বাড়িতে যাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম একটা আলাদা মজা। সে তুমি নতুন হও বা পুরনো, তো আমার তো বিয়ে হয়ে গেছে প্রায় 12 বছর হয়ে গেল, তবুও এখনও বাবার বাড়িতে ষষ্ঠী উপলক্ষে যাওয়ার মজাটা কিন্তু বেশ। আর এদিকে আমার বোন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, আবার আমাকে বলছে তুই ষষ্ঠী উপলক্ষে এসেছিস শাড়ি না পরেই। শাড়ি দূরে হইলে শাড়ি পরে যেতাম, এখান থেকে নাইটি পরে 25 বার আসি, এই জায়গায় এখন কুর্তি পরে আসছি, এটাই বেশি ভদ্রতা। আর এদিকে দেখো আমার মা রান্না চাপিয়ে দিয়েছে, অনেক রকম ভাজা করেছে, ডাল করেছে, যেহেতু আজকে শনিবার ছিল তার জন্য সম্পূর্ণটা নিরামিষ। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, হাতে পায়ে আলতা পরে একদম মানে রেডি হচ্ছে, ও সাজতে এত ভালোবাসে। তারপর না আমার একটু খিদে পেয়ে গেছিলো, আর এদিকে আমাদের ফুল দিয়ে সব কিছু চাল ডাল সব সেদ্ধ দিয়ে ভাত করেছিল, সেটাই খেয়ে নিলাম। আর আমার মেয়ে দেখো কত সুন্দর করে আলতা পরেছে, বেশ দারুণ লাগছে পাটা। আর তারপরে মা বললো পনিরটা তুই রান্না কর, তো শাহি পনির বানিয়েছিলাম আমি। আর আমার বর যেহেতু পনির খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু এই শাহি পনিরটা বানালো ও একটু খায়, তার জন্যই আর কি। এদিকে রান্না করতে করতে কিন্তু আমার মুখ আর বন্ধ নেই, দেখো এখন একটু টক দই ছিল, সেটাকেও একটু খেয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে আর বোনের তো কোনো কথাই নেই, দুজনে একসাথে থাকলে খালি যুদ্ধই চলে ওদের মধ্যে। তারপর শুয়েছিলাম, মা এনে দিল একটু প্রসাদ। তো দেখো বাপের বাড়িতে গেলে শুধু মজা আর খাওয়া, এছাড়া আর কিচ্ছু নেই। তো বসে বসে ফলটা খেলাম। আর এদিকে আমার এদিকে ছোট্ট বোনরা দেখো কি সুন্দর মন্দিরে খেলা করছে, ওরাও এখন মামা বাড়িতে যাবে। দেখি টাকা টাকা একটু আমার দিকে তো সবস্তিস সেই আমি যে বসে আছি এটা হচ্ছে আমার বাবার টোটো, আর এদিকে মা কাকিমুনি ওরা গল্প করছে, কারণ কাকিমুনি এখন বাপের বাড়ি চলে যাবে। আর আমি টোটোতে বসেছি জন্য আমার মেয়ে আর বোনু দুজনেই এসে টোটোতেই বসে খেলা করছে। আর ওরা এখন চলে যাচ্ছে বাপের বাড়িতে, তো ওদেরকে টাটা করে এবার আমরা চলে যাব বাড়িতে, কারণ এখন আমাদেরকে ষষ্ঠী দেওয়া হবে। এই যে জামাই এসেছে এত আর এবার তো ষষ্ঠী সেরকম একটা ভালো না, অনেকের মুখেই শুনছিলাম। তো যাই হোক, মা ষষ্ঠীর জলটা আর দেয়নি, এমনি আশীর্বাদ করে সুতো বেঁধে দিয়েছিল। দেখো ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়িতে যাবো, মজা করব, খাওয়া দাওয়া করবো, এটাই কিন্তু মেন। আর আশীর্বাদটা সব থেকে বড় কথা। তো ষষ্ঠীর আমরা জলটা নিতে নেইনি, মানে কেউই আমাদের এখানে নেয়নি, কিন্তু ষষ্ঠীর জল তুলেছে। তারপরে মা দেখো জামাইকে ষষ্ঠী দিয়ে এবার আমাকেও হাতে সুতো বেঁধে দিয়ে দিল। আর মাঝখানে দেখো আমার মেয়ে এসে এখন ঢুকে বসে পড়লো, মানে ওর সব দিকে এন্ট্রি আছেই। তো যাই হোক, বড়দের আশীর্বাদ নিয়ে আমাদের ষষ্ঠীটা ভালোই কাটলো। তোমাদেরও কার কার ষষ্ঠী কেমন কাটলো প্লিজ আমাকে একটু জানিও। তো আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম। আর এরপর আমি আমার মেয়ের হাতেও একটু সুতো বেঁধে দিলাম। তো এক এক করে আমার বোনও এখন ওর ছেলেকে সুতো বেঁধে দেবে। আর বোনের বড়ও এসেছিলো, সেই ভিডিওটা আর আমার নেওয়া হয়নি, মানে ষষ্ঠীর ভিডিওটা মা যে ষষ্ঠী দিয়েছে। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে, যেহেতু আজকে নিরামিষ ছিল তাই সব রকম ভাজা শাক পনির ডাল এসব দিয়েছিল। আজকে আর ভিডিও নেওয়া হয়নি, তো একবারে চলে যাব কালকে, মানে রবিবার দিনের ভিডিওতে। তো সে রবিবার দিন আমাদের খাওয়ার মধ্যে ছিল মাছ মাংস সব কিছুই। তো শনিবার নিরামিষ আর রবিবার আমিষ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।